সুন্দরবন অরণ্য সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে। গাছের ফাঁক গলে চাঁদের ম্লান আলো যেন বিচ্ছিন্ন রূপ নিয়েছে। মাঝি মন্টু নৌকাপথে অরণ্যই বয়ে চলেছে, হাতে তার একটি হারিকেন। কাঁকড়া শিকার শেষে ঘরে ফিরছে সে। তবে আজকে রাতটা অন্যরকম লাগছে। নদীর জল স্বাভাবিক শান্ত। এক সময় মন্টু মনে করল যে যেন তার দিকে তাকিয়ে রয়েছে। মাঝির বুকটা একটু ধকধক করে উঠল। সে চারিদিকে তাকালো। চাঁদের আলোয় নদীর পাড়ের ধারে একটা ছায়ামূর্তি। লম্বা এক নারী একা দাঁড়িয়ে আছে। তার কাঁধ থেকে এলোমেলো চুল নেমে এসেছে। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মন্টু চেঁচিয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। মন্টু নৌকা সরিয়ে এগিয়ে এলো। কাছে গিয়ে চমকে উঠল। নারীটির চেহারা এত ভয়ঙ্কর যে তার বুকটা যেন জমে গেল। হঠাৎ সেই নারীটা জলের মধ্যে হেঁটে হেঁটে আসতে শুরু করলো। মন্টু তখনই বুঝল এটা মানুষ নয়, নিশ্চয়ই এটা মেছো পেত্নী হবে। মেছো পেত্নী হলো এমন এক প্রেতাত্মা যে মানুষের জীবনের কষ্টের বিনিময়ে নিজের তৃষ্ণা মেটায়। বলা হয় যে মাছ শিকারি ধরা পড়ে সে নাকি অভিশপ্ত হয়। মন্টু যতই পেছনে যাওয়ার চেষ্টা করছিল ততই সেই পেত্নী তার কাছে আসছিল। কারণ তার চোখ ছিল লাল এবং মুখ থেকে বের হচ্ছিল কর্কশ শব্দ। তুই আমাকে ভুলে গিয়েছিস মন্টু, মনে নেই? মন্টুর মনে পড়ল বেশ কয়েক বছর আগে এই নদীতে সে কাঁকড়া ধরতে গিয়ে এক নারীকে বাঁচাতে পারেনি। মেয়েটি নদীতে ডুবে গিয়ে মারা গিয়েছিল। সেই মেয়েটি আজ পেত্নী হয়ে ফিরে এসেছে। মন্টু তখনও পালাবার চেষ্টা করছিল, কিন্তু নৌকার দাঁড়ি যেন নিজে থেকেই বাঁধা পড়ে যাচ্ছিল। নদীর জল ধীরে ধীরে গাঢ় লাল হয়ে উঠছিল। সেই নারীর গলায় শোনা যাচ্ছিল দুঃখ আর প্রতিশোধের সুর। তুই আমাকে বাঁচালি না, আজ আমি এখানে বন্দি। তুই কি জানিস এই নদীর রক্ত দিয়ে ভরা? মন্টু কেঁদে ফেলল। আমি ইচ্ছাকৃত কিছু করিনি, বিশ্বাস করো। পেত্নী হেসে উঠল। তার হাসির শব্দ নদীর জলে প্রতিধ্বনিত হতে লাগলো। ইচ্ছাকৃত নয়। তুই জানিস না এই নদী কার জন্য অভিশপ্ত হয়ে গেছে। মন্টু কোনো রকমে হাঁড়িকেলটা তুলে নিল। ভেবেছিল আগুন দেখালে হয়তো পেত্নী দূরে সরে যাবে, কিন্তু তার বদলে পেত্নী আরও কাছে এগিয়ে এলো। সে বলল যে আগুন দিয়ে আমাকে থামাতে পারবি না। আমার মুক্তি চাই মন্টু, তুই আমাকে মুক্তি দিতে পারবি? কি করলে তোমার মুক্তি হবে? পেত্নী চুপ করেছিল কয়েক মুহূর্ত, তারপরে বলল যে আমার মৃতদেহ নদীর তলায় পড়ে আছে, সেটা তুলে এনে শ্মশানে পোড়া। তারপরে আমার জন্য প্রার্থনা কর, তবেই আমার মুক্তি পাব। মন্টু রাজি হলো। ভয়ে ভয়ে নদীতে ডুব দিল। ঠান্ডা জলে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো। একসময় সে একটা হাড়গোড়ের অবশিষ্টাংশ খুঁজে পেল। সেটা নৌকায় তুলে আনলো। পরদিন ভোরবেলায় মন্টু সেই দেহবিশেষ নিয়ে গিয়ে শ্মশানে দাহ করলো। সব কিছু সম্পন্ন হবার পর সে নদীর পাড়ে ফিরে এলো। চাঁদের আলোতে আবার সেই পেত্নীকে দেখা গেল, কিন্তু এবার তার চেহারা অনেক শান্ত। পেত্নী বলল, তুই আমাকে মুক্তি দিয়েছিস, কিন্তু অভিশাপ থেকে এখনও আমি মুক্ত হইনি। যদি কেউ নদীতে আর একবারও মাছ ধরে তবে আমি ফিরে আসব। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। মন্টু কাঁদতে কাঁদতে শপথ করল এই নদীতে আর কখনো সে মাছ ধরতে আসবে না। সেই দিন থেকে সুন্দরবনের ওই নির্দিষ্ট নদীতে আর কেউ শিকার করতে সাহস পায় না। যারা চেষ্টা করেছে তারা আর কখনো ফিরে আসেনি। নদীর পাড়ে এখনও মাঝে মধ্যে চাঁদের আলোয় এক নারীর ছায়া দেখা যায়। সবাই জানে সেটা মেছো পেত্নীর চিহ্ন। এই গল্প আমাদের শেখায় প্রকৃতি ও মানুষের জীবনের প্রতি সম্মান রাখা কতটা গুরুত্বপূর্ণ। যদি আমরা তা না করি তবে অভিশাপের মুখোমুখি অবশ্যম্ভাবী হওয়া যায়। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।